তো ফ্রেন্ডস দেখো, এখন বাজে হলো 7:30। আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, যেহেতু ঘট বসিয়ে পূজা দিলাম, অনেকটাই দেরি হয়ে গেল। আর আমার শরীরটা বেশি একটা সুবিধাজনক নেই, তাই জন্য আরও দেরি হয়ে গেল। তো দেখো এই জায়গাটা কি ছড়া বড়া হয়ে আছে। কাল তো পুজো গিয়েছে, এক জায়গায় গিয়েছিলাম সন্ধ্যার সময়, আর গুছাতে পারি না, এরকমই এইভাবেই আছে, পরে গুছাবো। এবার বিছানাটাও দেখে নাও কি অবস্থা হয়ে আছে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এমটি টাইম স্টোরি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছে। আজকে আমি কিছু করব না, যেহেতু শরীরটা অনেকেই খারাপ। ভাত করব, ডাল করব আর ভাজি করব। কালকে সবজি আছে, ওটা দিয়ে হয়ে যাবে। আর দই আছে, দই দিয়ে খেয়ে নেবে। এখন দুপুর হয়ে গিয়েছে, আমরা কিন্তু খেতে বসে গিয়েছি। তো যেহেতু আজকে আমার শরীরটা ভালো ছিল না, তাই তোমাদেরকে বললাম আমি রান্না করতে পারিনি, খালি ডাল, পটল ভাজা আর এটা কি বলে কাঁকরোল ভাজাই করেছে, আর কিছু করতে পারিনি। কালকে সবজি আছে, কিন্তু এটা খাবো না। তো গুড ইভিনিং এভরিওয়ান, দেখো আমি এখানে ছেলেকে দুধ আর হরলিক্স দিয়ে দিয়েছি, গুড্ডি বিস্কুট দিয়ে খাচ্ছে। আমি এখানে চা নিয়ে নিয়েছি, গুড্ডি বিস্কুট দিয়ে খাবো। আর এখানে প্যাকেটের নিমকি আছে আর ভুজিয়া আছে। তো এখান থেকে দেখে খাবো। শরীরটা তো বেশি ভালো না, তবুও খাবো। আর কত না খেয়ে থাকবো, খেয়ে যা হবে হবে, খেতেই হবে। তো ফ্রেন্ডস দেখো, এখানে চপ এনেছে, এটা হয়তো আলুর চপ না। এখানে তিনজনের জন্য দুটো দুটো করে এনেছে। আর এটা আছে চাটনি। আর এখানে আছে দেখো গরম গরম কচুরি। কচুরিটা না আনলেও পারতো, চপ এনেছে, আবার কচুরি আনার কি দরকার ছিল বলো? বন্ধ করে দাও। আমি কিন্তু এখানে ভাত করে নিয়েছি প্রেসারে। এখন বাজে হলো 9:30। আর দেখো সকালের পটল ভাজি আছে, ডাল আছে। আর এটা তরকারিটা আর খাবো না, তরকারিটা কালকে সকালের, তো আর খেতে হবে না। আর এখানে পাঁপড় ছ্যাঁকা করতে বলছি, পাঁপড় ছ্যাঁকা আমি করতে পারি না, আমার বড়মশাই করবে। আর এখানে আগামী দিনের জন্য সবজি কেটে রেখে দিলাম, যেহেতু সকালে উঠে স্নান করে পুজো দিয়ে এসে রান্না করতে হয়, তো অনেকটাই দেরি হয়ে যায়। তো সবজিটাও কেটে রেডি করে রেখে দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সামনের দিনে। চলো টাটা, বাই বাই।